বৃন্দাবনের ফুলবাগানে। বৃন্দাবনের ফুলবাগানে প্রেমিক যুগল দোলে। ব্রেক মারতে ইউ গাইড পড়লো দাদার কোলে। আপনি এখানে কি করছেন? আমাকে এক মুহূর্ত শান্তিতে আপনি থাকতে দেবেন না না? ফলো করতে করতে কেন চলে এসেছেন? মিস বৃষ্টি বাড়ি, আপনি প্লিজ একটু শান্ত হন। আমি আপনাকে ফলো করছিলাম না। ও, আপনি আমাকে ফলো করছিলেন না, এমনি এমনি সাত সকালবেলা কাজকর্ম ছেড়ে আপনি বাসে উঠতে চলে এসেছেন, তাই না? হ্যাঁ, আমার আসলে এখানে একটু কাজ ছিল। আপনার এখানে কাজ ছিল? জীবনে বাসের টামে আপনি উঠেছেন? সারা জীবন তো গাড়ি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ান, তাহলে হঠাৎ করে এই বাসে কি কাজ এসে পড়লো আপনার? আপনি প্লিজ একটু শান্ত হবেন। ড্রাইভার, বাসটা চালাও প্লিজ। কাজলদা, এই বাস চলবে না। মিস্টার সেন, আপনি প্লিজ বাস থেকে নামুন। আমি কিন্তু বলে দিচ্ছি আপনাকে, এটা আমার কাজের জায়গা। আমি এখানে চাই না কোনো রকমের সিনক্রেট হোক। প্লিজ নামুন। কিন্তু আমি বাস থেকে নামবো কেন? আমি তো ফ্রি অফ কস্ট বাসে উঠিনি। আমি সঠিক মূল্য দিয়ে টিকিট কেটে একজন ট্যুরিস্ট প্যাসেঞ্জার হিসেবে বাসে উঠেছি। নামার কোনো প্রশ্ন নেই। আমি বলে দিচ্ছি মিস্টার সেন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না মিস বৃষ্টি বাড়ি। আপনি যে ট্যুরিস্ট গাইডের ব্যাপারে, যে কাজটার ব্যাপারে এত বড়াই করেন, আমি দেখতে এসেছি সেটা আদৌ সত্যি কিনা। আমি দেখতে এসেছি আপনি ঠিক কি করতে পারেন। ও, তো আপনি আমার পরীক্ষা নিতে এসেছেন? ধরে নিন, হ্যাঁ। বেশ, তাহলে আপনার কাছে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছে বা প্রয়োজন দুটোই আমার নেই। দেখুন মিস্টার সেন, আমার পেছনে ঘুরে সময় নষ্ট না করে যে মেয়েটার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে তার সাথে গিয়ে সময় কাটান, কফি খেতে যান, যা ইচ্ছে করুন, বাট প্লিজ এখান থেকে যান। আরে কি হলো দিদি, কতক্ষণ বসে থাকবো? এবার তো বাসটা ছাড়ুন। মিস্টার সেন, আমি কিন্তু বলে দিচ্ছি, যতক্ষণ না আপনি এই বাস থেকে নামবেন এই বাস এগোবেন না। তাই প্লিজ এই বাস থেকে নামুন। কি হচ্ছে নাকি? তুমি আমাদের গেস্টদের সঙ্গে এরকম ব্যবহার করছো? তোমার সাহস তো কম না। আমি দেখতে এসেছিলাম প্রথম দিন তুমি কেমন কাজ করছো, এখন তো দেখছি তুমি ব্যবসার সাধারণ নিয়ম কানুনই জানো না। এইভাবে কাজ করবে তুমি? গেস্টদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে পারো না তুমি? তুমি আবার গাইড হবে? এই জন্য জায়গায় জায়গায় কাজে নিতে নেই। আমাদের টুরিস্ট আমাদের লক্ষ্মী, কিছুই জানে না, নাচতে নাচতে গাইডের কাজ করতে চলে এসছে। এরকম বাজে ব্যবহার করলে ওনাকে বাস থেকে নয়, তোমাকেই কাছ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এক্সকিউজ মি মিস্টার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কার সাথে কি কথা বলছেন আপনি জানেন? আপনি এখানে কাজ করার জন্য এতটা এক্সাইটেড ছিলেন? করতে হবে না আপনাকে এখানে কাজ। চলুন, আসুন। সব বাবা, যার জন্য এতক্ষণ ধরে মেয়েটাকে ঝাড়লাম সেই এখন আমাকে উল্টে ধমকাচ্ছে। কি দিনকাল পড়লো মাইরি, যার জন্য চুরি করি সেই বলে চোর। সরি স্যার, আপনি একদম ঠিক বলেছেন, আমাদের প্রত্যেকটা টুরিস্ট লক্ষ্মী। আমার খুব বড় ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিনও হবে না। প্লিজ একটা লাস্ট চান্স দিন, প্লিজ। মিস বৃষ্টি বাড়ি, কাজলদা, তুমি গাড়িটা চালাও। ভিক্টোরিয়া থেকে প্রিন্সেপ ঘাট, ময়দান থেকে নন্দন, এই সব কিছু জুড়ে কলকাতা শহর। মেট্রো রেল থেকে লোকাল ট্রেনের ভিড়, জমজমাট হাওড়া স্টেশন থেকে শান্ত স্থির কুমারটুলির ঘাট, এই সব কিছু মিলে মিশে তিলোত্তমা সেজে উঠেছে। কিন্তু আপনারা কি জানেন এই কলকাতা শহর হলো কি করে? ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, সৌমেনকে সমানে ফোন করে যাচ্ছে, ও ফোন ধরছে না। একটা সিম্পল কাজ করতে দিয়েছিলাম, সেটা এখনো অবধি হলো না। আমাকে তো কেউ তোমরা কিচ্ছু আপডেট দিচ্ছ না, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেন বাড়িতে গিয়ে তোমরা কি পিকনিক করা শুরু করেছো? আমার উপর চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই মনি, আমি আমার কাজটা ঠিকই করছি। বরং আজকে ভোরবেলা থেকে মামু কোথায় চলে গেছে, কাউকে কিছু বলেনি। আজকে রেস্টুরেন্টেও যায়নি। সে কি, কোথায় গেছে সৌমেন? সেটাই তো জানি না। আমি তো নিজেও মামুকে ফোন করলাম, পেলামই না ফোনে। আর এইদিকে একটা কাণ্ড ঘটে গেছে, রুষাদি প্রেগনেন্ট। হ্যাঁ আমি জানি, সৌমেন আমাকে আগেই বলেছে, কিন্তু তাতে কি হয়েছে? কাজ তো আর থেমে থাকার কথা নয় না। ওই বাড়ি থেকে কাজ ছেড়ে যত তাড়াতাড়ি এখানে তোমরা আসতে পারো তত তাড়াতাড়ি মঙ্গল। মনি, আমি জানি না এই কথাটা আমার বলা উচিত কি না, কিন্তু রুষাদির এই প্রেগনেন্সির খবরটা পাওয়ার পর থেকে না মামু কেমন যেন একটা ঘেঁটে গেছে। মানে আমার কেমন যেন মনে হচ্ছে
মামু রুষাদির এই খবরটা পাওয়ার পর থেকেই রুষাদির প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে। এত সুযোগ থাকা সত্ত্বেও কিছুতেই কাজটা করে উঠতে পারছে না। মামুরই বা দোষ কি বলো, মামুর নিজের সন্তান বলে কথা। এরপর মামু রুষাদির আর কতটা কি করতে পারবে সেই নিয়ে কিন্তু আমার ডাউট হচ্ছে মনি। তোমাদের ওপর দিয়ে খেলতে হলে আগে তোমাদের দুজনের মধ্যে ভাঙন ধরাতে হবে আমায়, আর সেটার এর থেকে ভালো সুযোগ আমি পাবো না। মিলি কি ঠিকই বলছে? তবে কি রুষার প্রেগনেন্সির খবর পেয়ে সোমেন নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলেছে? দুর্বল হয়ে গেছে ও রুষার প্রতি? শোনো মিলি, সোমেনের উপর ভরসা করে আমি আর ওয়েট করতে পারছি না, তাই এবারে কাজটা তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ মনি, বলো না, বলো আমায় কি করতে হবে। যেভাবেই হোক 24 ঘন্টার মধ্যে রুষার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তুমি আমাকে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ঠিক আছে মনি, কাজ হয়ে যাবে। সুতানুটি, ডিহি কলকাতা আর গোবিন্দপুর, এই 3টে গ্রাম মিলে তৈরি হয় কলকাতা শহর। কলকাতা শহর মানে কিন্তু শুধু ট্রাম, হলুদ ট্যাক্সি, ঠেলা রিক্সা নয়। কলকাতা শহর মানে হলো সিটি অফ জয়, সিটি অফ কালার্স, সিটি অফ হেরিটেজ। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, কিন্তু আমি বলি কলকাতা হলো স্বপ্নের শহর, ড্রিম সিটি, প্যাশনের শহর। আমি পিহু গাইড আপনাদের চেনা কলকাতাকে আপনাদেরকেই দেখাবো এক নতুন মোড়কে। কলকাতা, দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার। একটু এগোলেই আমরা দেখতে পাবো বেঙ্গল বুদ্ধিস্ট, তারপরে অ্যাংলো ইন্ডিয়ান বো ব্যারেকস, তারপরে সিয়া মুসলিম রেস্ট হাউস, তারপর পার্সি ফায়ার টেম্পল, আর একটু এগোলে পর্তুগিজ চার্চ। এক শহরে কত কিছু, সব জাতি, সব ধর্ম, সব সম্প্রদায় মিলে মিশে গেছে এই শহরে। ভিক্টোরিয়া, শহীদ মিনার, ময়দান, ঘোড়ার গাড়ি, এই সব কিছু তো আছেই, যা আপনাদের সবার নজর কাড়বেই। কিন্তু গলি তস্য গলি দিয়ে হাঁটছেন, যেখানে কোনো চমক থাকার কথাই নয়, সেখানে হয়তো হঠাৎ করে দেখলেন একটা মার্বেল প্যালেস কিংবা পুরনো একটা মিউজিয়াম। কি অদ্ভুত না? এটাই কলকাতার ম্যাজিক। রিজুলা, কি কি ব্যাপার বলো তো? মানে তুমি হঠাৎ করে আমাকে এখানে ডেকে পাঠালে। বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিক আছে, শোন, বসো। হ্যাঁ, আমি তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য ডেকেছি। ভালো খবর? হ্যাঁ সোম, আসলে বাড়িতে মা, ছোটদা, ঋষি তোমার এই কোম্পানি ফিরিয়ে দেওয়ার ব্যাপারটাতে খুব খুশি হয়েছে, জানো তো। ওরা চায় তুমি আজই আমার সাথে বাড়ি ফিরে চলো। সোমরাজ নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর ও আমাদের পরিবারের জন্য এত বড় একটা সাহায্য করেছে। আমার তো মনে হয় এখন অতীতের সব কথা ভুলে গিয়ে সোমরাজকে আমাদের নিজেদের মধ্যে ডেকে নেওয়া উচিত। না না, এই মুহূর্তে আমি কিছুতেই বাড়ি ফিরে যেতে পারবো না। একবার যদি মনিকাদের কানে খবরটা পৌঁছে যায় যে আমি সেন বাড়ির সাথে যোগাযোগ রাখছি, ওই বাড়ি ফিরে যেতে চাইছি, তাহলে আর রক্ষে থাকবে না। ওরা শেষ করে দেবে আমায়। কি হলো সোম? হ্যাঁ, কি হয়েছে? না রিজুলা, দেখো, বাড়ির সবাই যে আমার সম্পর্কে সব কথা বলেছে, এটা শুনে আমার খুবই ভালো লাগছে। আমি যে বিশ্বাসটা জিততে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমি তো এতদিন শুধু নিজের স্বার্থের কথাই ভেবেছি, কিন্তু ভালো কিছু করলে যে সেটা ফেলা যায় না, সেটা আজ বুঝছি। তুমি যেভাবে পাল্টে যাবে আমি কখনো ভাবতে পারিনি সোম। চলো, তুমি আজই বাড়ি ফিরে চলো। তোমাকে দেখে তানি বাম্বি খুব খুশি হবে, জানো তো। চলো, তুমি এক্ষুনি চলো আমার সাথে। রিজুলা, এই মুহূর্তে আমি তোমার সাথে বাড়ি ফিরে যেতে পারবো না।